আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। নতুন আরেকটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আর আজকে তৈরি করে দেখাবো খুবই সুন্দর একটি ডিজাইন আর নারকেলের পুলি পিঠা ডিজাইন ও রেসিপি। আশা করি আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। মূল উপকরণে চলে এসেছি। প্রথমে দেখো এখানে পাত্র বসিয়ে কাপ মেপে 3 কাপ পানি দিচ্ছি আর সাধারণ দিয়ে দিচ্ছি লবণ। একটু নেড়ে নিব। নেড়ে নিয়ে বলক ওঠার জন্য অপেক্ষা করব। আমি এখানে শুকনো চাল দিয়ে চালের যে আটাটা সেটা তৈরি করব। সেজন্য 1 কাপ চালের গুঁড়ার জন্য 2 কাপ পানি নিতে হবে। যে পাত্র করে দিবে ও পাত্রের ডাবল নিতে হবে আর কি, চালের গুঁড়ার ডাবল পানি। আর যদি ভেজা চালের গুঁড়া হয় সেক্ষেত্রে সমপরিমাণ পানি দিলে হবে। এখানে আমি 1 কাপ চালের গুঁড়া ও 1 কাপ আটা ব্যবহার করছি। আটার জন্য সমপরিমাণ পানি নিয়েছি। চুলার আঁচটা এবারে মিডিয়ামে করে স্লো করে ঢাকা দিয়ে রাখবো 2 মিনিট মতো। আটাটা সেদ্ধ হওয়ার জন্য একটু টাইম নেব। তো সিদ্ধ হয়ে গেছে। এবার চিকন কাঠি দিয়ে নেড়ে আটাটাকে ভালোভাবে ময়ান তৈরি করে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা একদম স্লো করে দিয়েছি যাতে নিচ থেকে ধরে না যায়। আটা তৈরি হয়ে গেছে, এবারে তুলে নেব। তুলে নিচ্ছি। ওদিকে আটাটা ঠান্ডা হোক, এদিকে আমি নারকেলের যে পুরটা সেটা তৈরি করে নেব। এখানে আমি পাটালি গুড় নিচ্ছি 1/2 কাপ পরিমাণে। একটু পানি দিচ্ছি যাতে গুড়টা তাড়াতাড়ি গলে যায়। গুড়টা গলে গেছে, এই পর্যায়ে চিনি দিয়ে দেব। চিনিও দিয়ে দিচ্ছি 1/2 কাপ। শুধুমাত্র গুড় দিয়ে তৈরি করলে স্বাদটা খুব একটা ভালো আসে না, সেজন্য গুড় ও চিনি দিয়ে যে নারকেলের পুরটা সেটা কিন্তু তৈরি করলে ভীষণ ভালো আসে, টেস্টটা ভালো আসে আর কালারটাও সুন্দর আসে। নারকেল কোড়া দিয়ে দিচ্ছি 1 কাপ। তো মনে হলো যে কম হবে সেজন্য আর একটু নারকেল কোড়া অ্যাড করে দিচ্ছি। নেড়ে নিচ্ছি। মোটামুটি শুকিয়ে এসেছে। চুলার আঁচটা কমিয়ে আর একটু শুকিয়ে নেব। কয়েক মিনিট অপেক্ষা করার পরে দেখো নারকেলের ফুলটা একদম শুকিয়ে এসেছে। এই পর্যায়ে তুলে নেব। এটা কিন্তু আরো অনেকটা শুকিয়ে যাবে, আর একটু ভেজা উঠানো উচিত ছিল। তো নারকেলের পুরটা উঠিয়ে নিয়েছি। আর এদিকে আটাটাও মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। একেবারে ঠান্ডা করা যাবে না, তাহলে কিন্তু মাখতে পারবে না। একটু গরম অবস্থা আটাটা মেখে নিতে হবে। মেখে নিয়েছি। উপর থেকে একটু তেল লাগিয়ে নিচ্ছি হাতে করে যাতে উপরের অংশটা ড্রাই না হয়ে যায়। এদিকে দেখো 1/3 কাপ পানি নিয়েছি, নর্মাল পানি। এখানে 2 চা চামচ পরিমাণে আটা দিয়ে দিচ্ছি। পাতলা একটি ব্যাটার তৈরি করে নেব। এখানে লবণ ব্যবহারের দরকার নেই। তো ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এক পাশে সরিয়ে রাখছি। এখানে বড় করে একটি লেচি কেটে নিচ্ছি। তো আমার এখানে একটি সমস্যা হয়েছিল, এই চালের গুঁড়াগুলো অনেক দিন ধরে বাসায় পড়েছিল, সেজন্য চালের গুঁড়াগুলো ভিজে উঠছে। তো তোমরা চেষ্টা করবে নতুন চালের গুঁড়া দিয়ে নকশি পিঠাটা তৈরি করার জন্য। পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি। আর আমি রুটিটা বানানো দেখানি, অফ ক্যামেরায় রুটি বানিয়ে এরকম সাইজে কেটে নিয়েছি। তো তোমরা বড় করে রুটি বানিয়ে ছোট ছোট করে এভাবে করে কেটে নেবে, এতে করে তাড়াতাড়ি পিঠাটা তৈরি হবে। নারকেলের পুর দেওয়ার পরে এখানে চারপাশে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম পাতলা ব্যাটারটা আটা দিয়ে, সেটা লাগিয়ে নিচ্ছি। এত করে সুবিধা হয় কি, আমরা যখন নকশি পিঠাটা ভাজবো তখন কিন্তু পুরটা ভেতর থেকে বের হয়ে আসবে না। অনেক সময় দেখা যায় নকশি পিঠা ভাজার সময় ভেতর থেকে পুরটা বেরিয়ে চলে আসে। হালকা হাতে চেপে চেপে লাগিয়ে নিয়েছি। আবারও উপরের অংশে পাতলা যে ব্যাটারটা ছিল সেটা লাগিয়ে নিচ্ছি হাত দিয়ে। এবারে দেখো এরকম করে আমি রশির মতো করে পাকিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরা, সেটা দিয়ে দিচ্ছি চারপাশে। খুবই সুন্দর একটি নকশা, যদি আমার আটার কারণে আমি ভালোভাবে নকশাটা ফুটিয়ে উঠাতে পারিনি। এটা অতিথি আপ্যায়নে কিংবা মেয়ের জামাইয়ের বাড়িতে পিঠে দেওয়া হয়। এভাবে করে নকশি পিঠা তৈরি করে দিলে সবাই পছন্দ করবে আর সবার প্রশংসা পাবে। এখানে দুটো ব্যবহার করেছি, আমি দুটো লেয়ার ব্যবহার করেছি। এবারে টুথপিক নিচ্ছি। এখানে টুথপিক দিয়ে আমি চেপে চেপে দিচ্ছি এক পাশ থেকে। হয়ে গেছে। এবার অপর পাশটা অপর দিক থেকে নেব যাতে এটা একটা নকশা তৈরি হয়। যদিও আটাটা সাদা সেজন্য নকশাটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে না।
আর ক্যামেরার লাইটিংটাও হয়তো বা বেশি হয়ে গেছে। আমি দুটো নকশা দুদিক থেকে মানে টুথপিকটা দুদিক থেকে চেপে নিচ্ছি, যাতে একটা বেনির মতো করে শেপ আসে। এবার দেখো আরো ছোট্ট একটি লুচি নিয়ে সেটাকে একটা ঢাকনা দিয়ে কেটে নিচ্ছি পাতা শেপে। তো এরকম ছোট ছোট করে পাতা শেপে কেটে নেব। আগে বলেছিলাম আমি যে আটাটা তৈরি করেছি সেটা ভালো হয়নি, এটা কিন্তু ভিজে যাচ্ছে, বারবারে ভিজে যাচ্ছে। এবার পাতার এক অংশে যে পাতলা ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা লাগিয়ে নিচ্ছি, যাতে নকশাগুলো খুলে না যায়। তো এক এক করে এখানে আমি 4টি পাপড়ি ব্যবহার করেছি, মাঝখানে একটু ছোট করে আটার বল দিয়ে দিচ্ছি। তো এটা আমি একটু হলুদ দিয়ে মেখে রেখেছিলাম অফ ক্যামেরা। তো দেখো নকশাটা কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। অফ ক্যামেরা আরো কয়েকটা নকশা তৈরি করে নিয়েছি, যদি আমার আটার কারণে নকশাটা ফুটে উঠাতে পারেনি। এবার আমি সরাসরি পিঠাগুলো ভাজতে চলে এসেছি। তো এখানে আমি আরো একটি ভুল করেছিলাম, যেহেতু পিঠাগুলো অনেকটা বড় সেজন্য একটা পিঠে দেওয়া উচিত ছিল। আমি এখানে 3টি পিঠা দিয়ে দিয়েছি, দেওয়ার কারণে আমার পিঠাগুলো ভেঙে গেছে। উপর থেকে তেলটা ছড়িয়ে দিচ্ছি। আর পুলি পিঠা ভাজার সময় কিন্তু চুলা আঁচটা হাই হিটে রাখতে হয়। যদি তুমি চুলার আঁচটা কম রাখো সেক্ষেত্রে কিন্তু এই যে নকশাটা ফেটে ভেতর থেকে পুরটা বেরিয়ে চলে আসবে। তো খেয়াল রাখবে অবশ্যই পুলি পিঠা ভাজার সময় চুলা আঁচটা একদম হাই হিটে রাখার জন্য, তেলটা যাতে ফুল গরম থাকে। উল্টিয়ে দিচ্ছি, তো দেখো ফেটে গেছে। আর দেখানি আমি পিঠাগুলো ভেজে নিয়েছি, এবারে তুলে নিচ্ছি। তো আগে বলেছিলাম আমি এখানে আমার দুটো ভুল হয়েছে, যেমন আটা তৈরিতে ভুল হয়েছিল, অনেক পুরানো চালের গুঁড়ি দিয়েছি, আর ভাজার সময় এখানে 3টি পিঠা একসাথে দিয়ে দিয়েছি। তো তোমরা যখন পিঠাগুলো ভাজবে তখন একটা একটা করে পিঠা দিয়ে ভাজবে। তো কেমন লাগলো আমার আজকের এই পিঠার রেসিপি? ভালো লাগলে একটি লাইক করে দিও প্লিজ। আর প্রতিদিন এরকম নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।